বিহারে এসআইআর নিয়ে বিতর্ক একেবারে চরমে পৌঁছেছে। আর তার মধ্যে এই তৃণমূল যেটা অভিযোগ করেছিল যে কুকুরের নামে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বিহার সরকারের, আর এবার কুকুরের পর ট্রাক্টরের নামে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বিহার সরকারের। পূর্ব চম্পারণে সোনালিকা ট্রাক্টরের নামে শংসাপত্র, বাবার নাম স্বরাজ ট্রাক্টর। প্রথমে কুকুর, এবার ট্রাক্টরের নামে শংসাপত্র দিচ্ছে বিহার সরকার। এই ধরনের সার্টিফিকেটই ভোটার তালিকার প্রামাণ্য নথি নির্বাচন কমিশনে। কুকুর ট্রাক্টরকে সার্টিফিকেট, অথচ গরিব বৈধ ভোটারদের নাম বাদ। ট্রাক্টরও ভোটাধিকার পাচ্ছে। নির্বাচন প্রক্রিয়া নিয়েই প্রহসন। বিহারে এসআইআর নিয়ে বিতর্কের মধ্যেই ছবি পোস্ট করে আক্রমণ তৃণমূল কংগ্রেসের। ইলেকশন কমিশন বিজ্ঞপ্তি দিয়ে জানাচ্ছে কুকুর এবং ট্রাক্টরের ব্যাপারটা। তারা বলেছে কি এই ডোমিসাইল দিয়ে ইলেকশনের জন্য কার্ডের জন্য অ্যাপ্লাই করা হয়নি না, কিন্তু রেসিডেন্সিয়াল সার্টিফিকেট তো নেওয়া হয়েছে। হ্যাঁ, আপনি আধার কার্ড অ্যাকসেপ্ট করবেন না, আর আপনি এইসব সার্টিফিকেট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট অ্যাকসেপ্ট করবেন, যাতে ফেক ভোটার তুলতে পারি। এটা কাকে সুযোগ করানোর জন্য করা হচ্ছে? ইলেকশন কমিশনের যদি লক্ষ্য বা ইলেকশন কমিশনের যদি সত্যি মানসিকতা থাকে যে প্রকৃত ভারতবর্ষের একটা নাগরিকও যাতে বাদ না যায়, তাহলে ইলেকশন কমিশন কোনোদিন এইভাবে মানে হটকারিতা করে যে 2004-এর পরে নাম থাকলে মা বাবার সার্টিফিকেট, যেটা এনআরসি বেসিক্যালি বলেছিল, এ তো ঘুরপথে এনআরসি করা। অমিত শাহ করতে পারছে না, তাই তার কোঅপারেটিভ ডিপার্টমেন্টের সেক্রেটারিকে পাঠিয়ে দিয়েছে জ্ঞানেশ কুমারকে ইলেকশন কমিশনার করে। জ্ঞানেশ কুমারের মাধ্যমে ব্যাকডোরে এনআরসি করতে চাইছে। আর আমরা সোজা পথেও করতে দেবো না, ব্যাকডোরেও করতে দেবো না। আপনার যত ক্ষমতা আছে আপনি প্রয়োগ করুন। আর বিহারের ভোটার তালিকা নিয়ে তৃণমূল যা অভিযোগ করছে, সেই সমস্ত অভিযোগ খারিজ করে দিয়েছে কমিশন। বিহারের কোনো ভোটার এরকম কোনো নথি পেশ করেনি। তৃণমূল কংগ্রেসের অভিযোগ উড়িয়ে পাল্টা দাবি নির্বাচন কমিশনের। দেখুন, এর আগে দিল্লি পুলিশ ফ্যাক্ট চেক করে বলে দিয়েছে ভুয়ো। আগের সিনেমাটা ফ্লপ। এবার আবার কুকুর ট্রাক্টর নিয়ে এসেছে, এটা সুপার ফ্লপ। তো বারবার কাদের দিয়ে ডাইরেকশন দেওয়াচ্ছেন? কারা প্রডিউসার, কারা এসব ইনফরমেশন জোগাড় করে? তাই নিয়ে মুখ্যমন্ত্রী আমার মনে হয় একটা টাস্ক ফোর্স গঠন করে তদন্ত করুন। আগে নিজের ঘরকে ঠিকঠাক সামলে নিন। কারণ মুখ্যমন্ত্রীর একটা রাজনৈতিক উচ্চতা আছে, একটা রাজনৈতিক ইতিহাস আছে, তার ওই আসনের একটা মর্যাদা আছে। বাঙালি হিসেবে তো পশ্চিমবঙ্গের বাঙালিরা যেখানে যেখানে থাকেন তারা লজ্জিত হয়ে যাচ্ছে, হাসাহাসি হচ্ছে সমস্ত জিনিস।